হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল হোসেন। মিশন ডাব্লিউবিপি 2021 এর এই সিরিজে আপনাকে স্বাগত জানাই। আজ এই ভিডিওর মাধ্যমে 2019 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষায় আসা অঙ্কগুলির সমাধান দেখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ক্লাসের পিডিএফ নোট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে জয়েন হন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। ওই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেটা বের করতে বলেছে সেটা ধরে নেব। অর্থাৎ ধরে নিচ্ছি তিনি পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে x কিমি দূরত্ব অতিক্রম করেছেন। তাহলে তিনি কত দূরত্ব সাইকেলে অতিক্রম করেছেন? 61 মাইনাস x। এখন প্রশ্নানুসারে বলেছে তার যে মোট যাত্রাপথ কত ঘন্টার ছিল? 9 ঘন্টার ছিল। তিনি x কিমি পায়ে হেঁটে গেছেন। তার গতিবেগ কত ছিল? 4 কিমি পার ঘন্টা। তাহলে তার সময় লেগেছে x কিমি যেতে x/4 ঘন্টা। আবার তিনি 61 মাইনাস x কিমি সাইকেলে গেছেন। তার গতিবেগ ছিল 9 কিমি প্রতি ঘন্টা। তাহলে তার সময় লেগেছে ডিভাইডেড বাই 9 এই ঘন্টা। তাহলে মোট সময় সমান সমান কত হবে? 9। এখান থেকে x এর মান বের করলে হয়ে যাবে। তো দেখো কি করে বের করছি। এদের লসাগু কত হচ্ছে দেখো, 4 9 36। তো এদের 9x প্লাস 4 ইন্টু এটা, তো 4 একে 4, 4 6 24 মাইনাস 4x সমান 9। তাহলে 9x মাইনাস 4x অর্থাৎ 5x প্লাস 244 সমান 9 ইন্টু 36। কত হয় 9 ইন্টু 36 করলে? 324। 244 আমি ওদিকে নিয়ে যাচ্ছি। 5x সমান 324 মাইনাস 244 বিয়োগ করলে পাই 80। তাহলে x সমান কত হবে? 80/5, দ্যাট ইজ 16 কিলোমিটার। বা এটাকে আমরা অপশন টেস্টের মাধ্যমেও করতে পারি। কিভাবে? ধরে নিতে পারি যে তিনি 12 কিমি সাইকেলে গেছেন। তাহলে 12 কিমি যদি সাইকেলে যান তার সময় লাগবে কত? 3 ঘন্টা। তাহলে বাকি টোটাল তো জার্নি 9 ঘন্টার, তাহলে বাকি সময় 6 ঘন্টা। তাহলে তিনি এই 3 ঘন্টায় গেছেন 12 কিমি পথ। তাহলে বাকি 6 ঘন্টায় তিনি কত কিমি পথ গেছেন? 6 9 54। তাহলে এই দুটো যোগ করলে আমার 61 কিমি পথ হবে, কিন্তু যোগ করলে 61 কিমি পথ হচ্ছে না, তাই অপশন এ হবে না। সিমিলারলি যদি ধরে নিই যে তিনি পায়ে হেঁটে 24 কিমি পথ গেছেন, তাহলে 24 কিমি পথ যেতে তার সময় লেগেছে 6 ঘন্টা, কারণ 4 কিমি তার গতিবেগ। 24 কিমি পথ গেছে, তাহলে বাকি 3 ঘন্টায় তিনি কত পথ গেছেন? 3 9 27। তাহলে এটা যোগ করলে কি হচ্ছে? 61 হচ্ছে না। সিমিলারলি আমরা 20টা চেক করব। 16র ক্ষেত্রে দেখা যাক। 16 কিমি অর্থাৎ 4 ঘন্টায় তিনি গেছেন 16 কিমি পথ। তাহলে বাকি রয়েছে 5 ঘন্টায় তিনি গেছেন 5 9 45। এখন এই দুটো যোগ করো, দেখো 61 আসছে। তাহলে আমরা এইভাবে অপশন টেস্টের মাধ্যমে অঙ্কটা করতে পারি। চলো নেক্সট অঙ্ক। বড় থেকে ছোট সাজান। এক্ষেত্রে কি করতে হবে? 20, 11 আর 22 এদের লসাগু নিয়ে নিতে হবে। তাহলে 20, 11, 20 আর 22 এদের লসাগু কত হবে? দেখো 11টা 22-এর ভিতরে ঢুকে রয়েছে, তো 11কে নেব না। 20 আর 22-এর লসাগু 2, 10, 11। আর কি যাবে? যাবে না। তাহলে কত হচ্ছে? 20 ইন্টু 11 অর্থাৎ 220 এদের লসাগু। এরপর কি করতে হবে? 220 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে। অর্থাৎ 7/11 ইন্টু 220 কত হচ্ছে? 140। 16/20 ইন্টু 220 কত হচ্ছে? 0 0 11, 176। 21/22 ইন্টু 220 10 অর্থাৎ 210। তাহলে এখানে সব থেকে বড় কে? 210। তাহলে সবের বড় হবে 21/22, তারপরে হবে 16/20, তারপরে হবে 7/11। ওকে, নেক্সট মান নির্ণয় করো। প্রথমে কি করতে হবে? এই বিয়োগগুলো করে নিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের বিয়োগগুলো আমাকে করে নিতে হবে। দেখো এটা করলে কত পাই? 1 বিয়োগ 1-এর 3 করলে পাই 2/3। তারপরটা করলে পাবো 3/4। তারপরটা করলে 4/5, এভাবে ডট 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 ইন্টু সবে শেষেরটা করছি একবারে 99/100। দেখো এরপর কি হচ্ছে, কোনগুলো কাটছে দেখো। 3 3 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, এই 5টা এখানে কোনো একটা 5-এর সঙ্গে কাটবে, আর এই 99টা এখানে কোনো একটা 99-এর সঙ্গে কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে? উপরে 2, নিচে 100, অর্থাৎ 1/50।
নেক্সট, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হবে? দেখো, 12% লাভ, এটার মানে কি আগে বুঝি। 12% লাভ মানে হচ্ছে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 112 টাকা। এখন বলে দিয়েছে বিক্রয় মূল্য কত? 616 টাকা। তার মানে 616কে রিপ্রেজেন্ট করছে 112, এই 112টা, কারণ বিক্রয় মূল্যের নিচে আমি বিক্রয় মূল্য লিখেছি। তাহলে আমি 100-র মান কত হবে? ইন্টু 100। ক্লিয়ার? কাটাকুটি করছি। 4 2 8, 4 8 32, 4 25 100, 4 দিয়ে 4 7 28, 4 15 60, 4 4 16, 7 দিয়ে 7 2 14, 7 2 14, তাহলে হচ্ছে 22 ইন্টু 25 করলে কত হয়? 50 50, অর্থাৎ 550 টাকা। এটা কি? ক্রয় মূল্য। এখন যদি আমি 462 টাকায় বিক্রি করে দিই তাহলে কত লস হবে? তাহলে 462 বাদ দিয়ে দাও, 8 8, অর্থাৎ উত্তর হবে বি। যদি সংখ্যা দুটির গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত নির্ণয় করো। আমরা জানি কি সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে লসাগু গণিত গসাগু। এখন আমাকে কি দিয়ে দিয়েছে? সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 2160 সমান লসাগু না গসাগু? গসাগু দিয়েছে, তাহলে লসাগুটা রাখলাম, ল লিখে দিলাম জাস্ট, গসাগুর ক্ষেত্রে বসাচ্ছি 6। তাহলে লসাগু সমান কত পাচ্ছি? 2160/6। কাটাকুটি করলে কত হয়? 6 3 18, 36, 6 6 36, 360। আচ্ছা, গসাগু কত দিয়ে দিয়েছে? গসাগু দিয়েছে 6, আর লসাগু কত পেলাম? লসাগু পেলাম 360। তাহলে এদের অনুপাত করলে কত হয়? 6 দিয়ে কাটবে এটা 60, তাহলে উত্তর হচ্ছে 1:60, অপশন এ। নেক্সট, কত বছরে কোনো টাকা এত % বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? এক্ষেত্রে ধরে নিতে হবে যে আমার আসল হচ্ছে 100 টাকা। আসল কত? 100 টাকা। তাহলে দ্বিগুণ যদি হয় সুদে আসলে, তাহলে সুদে আসলে কত হবে? 200 টাকা। তাহলে সুদ কত? এটা যদি আসল হয় আর এটা যদি সুদে আসলে হয়, সুদে আসলে মানে সুদ প্লাস আসল হয়, তাহলে সুদ কত হবে? 200 বিয়োগ 100, অর্থাৎ 100 টাকা। জাস্ট বছর বের করার জন্য কি করব? এই 100কে 18.75 দিয়ে ভাগ করব। পার্সেন্টেজ লেখার দরকার নেই। দশমিক তুলো, উপরে গেল 100। ওকে, কাটাকুটি করছি। 25 দিয়ে কাটাকুটি যাবে, 4 25 100, এটা 7 25, আর এদিকে হচ্ছে 125, অর্থাৎ 5। তাহলে আবার যাবে 25 দিয়ে, 3 25 75, 4, অর্থাৎ 16/3 ইয়ার্স। এটা সমান কত? 3 5 15, 5 ইয়ার্স, আর 1 3 কে এটা আমি 12 দিয়ে গুণ করলাম, মাসে কনভার্ট করছি, অর্থাৎ 5 ইয়ার্স 4 মান্থস। ওকে, অপশন সি। এত এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো, এটা অনেকে অনেক ট্রিক্সের মাধ্যমে করবে। আমি বলবো ডাইরেক্ট বেসিক নিয়মে যাও, অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো কতক্ষণ লাগবে? 1728। এভাবে আমরা ছোটবেলায় বর্গমূল করে এসেছি, কি উপরে দুটো দুটো করে দাগ দিতে হয়। এখন 4 4 16, 128। এখানে কি হয়? এই 4টার ডবল এখানে আসবে। এখন যদি 1 দিয়ে চালাই তাহলে ছোট হয়ে যাচ্ছে, আমি 2 দিয়ে চালাচ্ছি, 2 2 4, আর 2 16। এখন 164 থেকে 128 বাদ দিয়ে দেবো, 8 আর কয় 14, 6 14, 3 আর কয় 6, 3 6, অর্থাৎ 36 যদি আমি যোগ করি, এখানে যদি 36 যোগ করে দিই তাহলে এটা 146 মানে 164 হয়ে যায়। এই 28টা 64 হয়, তাহলে এই 28টা 64 হয়ে যাবে। তার মানে কি, আমাকে 36 যদি যোগ করি এটা একটা বর্গমূল সংখ্যা হয়ে যাবে। কতর বর্গমূল হবে? 42-এর বর্গমূল। তো অপশন সি ইজ দ্য রাইট। যদি a এর 90% সমান b এর 30% হয় এবং b ইজিক্যাল টু a এর 2x% হয়, তবে x সমান কত? প্রশ্নে যেমনটি বলেছে তেমনটি করে যাও, উত্তর চলে আসবে। এর মানে কি? এর মানে কিছুই নেই, গুণ। জাস্ট এর তুলবো আর গুণ বসাবো। দেখো, a এর আছে, গুণ বসিয়ে দিলাম 90%, সমান সমান b এর আছে, গুণ বসিয়ে দিলাম 30%। আচ্ছা, পার্সেন্টেজ যদি তুলি নিচে 100 আসবে, সেই 100 আর এই 100 ক্যান্সেল হবে, তো ওটা না লিখে ডাইরেক্ট আমি এখানে কেটে দিলাম। এখন দেখো এটা যাচ্ছে 3 টাইমস, তাহলে কি পাচ্ছি? 3a সমান b। তাহলে a এর মান কত হবে? a এর মান হবে 1, এখানে কিছু নেই মানে 1 গুণ আছে, আর b এর মান হবে এই 3টা।
এটা যদি বুঝতে না পারো, অনুপাত সমানুপাতের ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি প্রেস করে রাখো, অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে। এটা কি করে হচ্ছে একটু ছোট্ট করে বলে দিই। এটার মানে কি 3a সমান b মানে কি, মানে এই a এর মান যা বসাবো সেটা 3 এর সঙ্গে গুণ করলে যা হবে, b এর মান অন্য একটা সংখ্যা বসাবো, এটার গুণফল সেম হবে। মানে আমি যদি a এর মান এখানে 1 পুট করি তাহলে দেখো কি হচ্ছে 3 × 1, আর b এর মান যদি 3 পুট করি তাহলে হচ্ছে 3 × 1, তার মানে কি দাঁড়াচ্ছে 3 = 3। তার মানে কি পাচ্ছি, এই a এর মান 1 আমি কোথা থেকে বসালাম, এখানে যে b এর সঙ্গে 1 লেগে আছে সেটা, আর এই b এর মান 3 আমি কোথায় পেলাম, এর সাথে যেটা লেগে রয়েছে সেটা। তো এরকম রিলেশন যখনই তৈরি হবে আমরা এভাবে মান ধরে নিতে পারবো। ওকে, সো এখানে a এর মান কত পেলাম 1 আর b এর মান পেলাম 3। তো আমরা কি করব, জাস্ট এই লাইনটা লিখবো আর a b এর মান পুট করে দেবো। দেখো b সমান কি দিয়েছে, a এর মানে গণিত 2x পার্সেন্টেজ, ব্যাস। এর মান কত পেয়েছি, b এর মান পেয়েছি 3, সো b এর জায়গায় 3 বসাও। এর মান পেয়েছি 1, সো 1 ইন্টু 2x পার্সেন্টেজটা যদি তুলি আমি তাহলে নিচে আসবে 100, এর 2 50 বার যাবে, তাহলে x সমান কত পাবো 3 × 50 অর্থাৎ 15 টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে। যখনই দুটো দ্রব্যের মিলনের ফলে একটা নতুন জিনিস তৈরি হবে তখনই আমাদেরকে অ্যালিগেশন লাগাতে হবে। এখানে দু রকমের চা মেশানো হচ্ছে, তাই অ্যালিগেশন এখানে লাগবে। সো এটা কিভাবে করব, একদিকে লিখবো 15 টাকা, অন্যদিকে লিখবো 20 টাকা। এই দুটো চাকে আমরা মেশাচ্ছি, মিশে কি পাচ্ছি 16 টাকা 50 পয়সার চা পাচ্ছি। তাহলে ব্যাস অ্যালিগেশন লাগিয়ে দাও। এটা থেকে 16.5 থেকে 15 বাদ দিলে হয় 1.5, আর এটা বাদ দিলে হয়, প্রথমে 17 বাদ দাও 3.5, দশমিক দশমিক কেটে যাচ্ছে, 5 দিয়ে 5 7 35, 5 3 15, 5 3 15 অর্থাৎ 7:3। স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি ও 8 কিমি পার ঘন্টা, স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। দেখো এইভাবে লেখো, 12 কিমি আর 8 কিমি, এটা কি 12 কিমিটা হচ্ছে তোমার নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটা অনুকূলে বলেছে, মানে স্রোতের দিকে, স্রোতটা যেদিকে বইছে সেদিকে নৌকাটা যাচ্ছে। অনুকূল মানে এটা, প্রতিকূল মানে স্রোতের বিপরীতে যাচ্ছে। সো নৌকার বেগ যদি 10 হয়, দেখো স্রোতের বেগ কত হবে, স্রোতের বেগ 2 হবে, কারণ স্রোত আর নৌকার যোগফল হচ্ছে 12। আবার স্রোত নৌকার বেগ থেকে যদি বাদ দিই দেখো হচ্ছে 8, তাহলে আমরা যখনই এরকম অঙ্ক দেবে না 12 আর 8 লিখবো মাঝামাঝি, এদের যে মাঝে 8 আর 12-র যে গড় সেটা মাঝে লিখে দেবো। তাহলেই দেখতে পাচ্ছি কি এই 10টা কি হবে, 10টা হবে নৌকার বেগ আর এই 2টা হচ্ছে স্রোতের বেগ। তাহলে দেখো নৌকার বেগ পেয়ে গেলাম 10, আমাকে 24 কিমি যেতে হবে, তাহলে 24কে 10 দিয়ে ভাগ করে দাও অর্থাৎ 2.4 ঘন্টা। অপশন সি। 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো পরপর 7টি সংখ্যা, তো পরপর 7টি সংখ্যা তুমি লিখে নাও, 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা লিখে নিয়েছি। আচ্ছা এদের গড় কি বলো, এই 1 2 3 4 5 6 7 এদের গড় হবে 4। কি করে হচ্ছে, এটা রয়েছে সমান্তর প্রগতিতে, অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো, 1 এর সঙ্গে 7 যোগ করো দেখো 8/2 করো 4, 2 এর সঙ্গে 6 যোগ করো 8/2 করো 4। সব সময় সমান্তর প্রগতিতে থাকলে প্রথমটা আর শেষটা এদের যোগফল বাই 2 হবে উত্তর, মানে গড়। তাহলে 4 হচ্ছে আমার গড়, কিন্তু দেখো এখানে কত দিয়েছে গড় 20, তাহলে এখানে যদি আমি 20 লিখি 4-এর পরিবর্তে, তাহলে 4-এর পরে 5 আছে মানে 1 + 1 আছে, অর্থাৎ এটা হবে 21, তারপর এটা হবে 22, তারপর এটা হবে 23। এখানে বলেছে সব থেকে বৃহত্তম সংখ্যা হলো 23। যদি বলতো সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে দেখো 4-এর আগে 3 মানে 1 কম, তাহলে 19, তার আগে 1 কম 18, তার আগে 1 কম 17। তাহলে এখানে 7টি সংখ্যা যদি জানতে চাইছো তাহলে কি হতো 17 18 19 20 এভাবে হতো। ঠিক আছে, নেক্সট। কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত। খুবই সহজ অঙ্ক, 35% সমান 91, তাহলে 100% সমান কত, ঐকিক নিয়ম জাস্ট, তাহলে 91/35 ইন্টু 100, 5 দিয়ে 5 7 35, 5 20 100, 7 13
13 26 260। ওকে, এত মিটার ও এত মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে 42 কিমি পার ঘন্টা ও 48 কিমি পার ঘন্টা বেগে আসতে থাকলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা, দুটি ট্রেন যখন একে অপরকে অতিক্রম করে তারা নিজেদের দৈর্ঘ্যকে অতিক্রম করে। এখানে ট্রেন দুটির মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য হচ্ছে 137 প্লাস 163। এই দৈর্ঘ্যটা তারা অতিক্রম করবে। এখন ট্রেন দুটি দেখো পরস্পরের দিকে আসছে, পরস্পরের দিকে এলে গতিবেগ কি হবে? বেশি হবে। যখন তুমি ট্রেনে যাও, ট্রেনে কোথাও যাচ্ছ, তোমার পাশ দিকে অপোজিট ডিরেকশনে যদি একটা ট্রেন আসে, কি মনে হয় যে ট্রেনটা খুব তাড়াতাড়ি চলে গেল? তার মানে কি, তখন কি হয়, দুটো ট্রেনের গতিবেগ, আপেক্ষিক গতিবেগটা যোগ হয়ে যায়, তাই দ্রুত পেরিয়ে যায়। আবার লক্ষ্য করে থাকবে যে পাশ দিকে যখন কোনো ট্রেন যায়, দেখবে দুটো ট্রেন মনে হচ্ছে খুব স্লো রান করছে, তখন কি হয়, একে অপরের সাপেক্ষে গতিবেগটা বিয়োগ হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেহেতু বিপরীত দিকে আসছে, তাই যোগ হবে, অর্থাৎ 42 প্লাস 48। আচ্ছা, উপরেরটা কি ছিল? উপরেরটা ছিল আমার মিটারে, আর নিচেরটা কি? কিমি পার আওয়ার। তার মানে কিমিটাকে আমাকে মিটার করতে হবে, আওয়ার্সকে সেকেন্ড করতে হবে। আচ্ছা, কিমি পার আওয়ার্স থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য কত দিয়ে গুণ করতে হয়? 5/18 দিয়ে। কি করে মনে রাখবে 5/18 না 18/5? এটা অনেকে গুলিয়ে ফেলে। একটা জিনিস লক্ষ্য করো, তুমি আসছো কি কিমি বাই আওয়ার্স থেকে মিটার পার সেকেন্ডে যাচ্ছ, এটা তুমি কনভার্ট করছো। আচ্ছা, এটা বড় একক আর এটা ছোট একক, এদের মধ্যে কোনটা বড় একক? কিমি পার আওয়ার্স বড় একক। তাহলে তুমি বড় থেকে যখন ছোটতে যাবে কি করবে? ছোট দিয়ে মাল্টিপ্লাই করবে, বড় থেকে যখন ছোটতে যাবে। আচ্ছা, 5/18 ছোট না 18/5 ছোট? অবশ্যই 5/18 ছোট। যখনই বড় থেকে আমি ছোটতে যাব, ছোট দিয়ে মাল্টিপ্লাই করব। তাই দেখো, কিমি পার আওয়ার্স থেকে মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর যদি এর অপোজিট করি, অর্থাৎ মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিমি পার আওয়ার্সে যেতে চাই, তাহলে কি করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ ছোট একক থেকে আমি বড় এককে যাচ্ছি, তাই বড় দিয়ে গুণ করছি। এটা নিয়ে আর কিন্তু কনফিউশন তৈরি হবে না আশা করছি। চলো অঙ্কে আসা যাক। তাহলে এটা কাটাকুটি করলে কত হয়? এই 18টার নিচেটা উপরে চলে যাবে, এই দুটো যোগ করলে কত হয় দেখো, এখানে কত হচ্ছে? এটা 0 0 318, এটা যোগ করলে হয় দেখো 0 8 9। ওকে, 5/18 90, 5/6 30, অর্থাৎ 60। সরি, এখানে একটা 5 আছে, 5টা লিখতে ভুলে গেছিলাম। 5 12 60, অর্থাৎ 12। নেক্সট, একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিমি বেগে যান এবং 30 কিমি বেগে ফিরে আসেন। এ মানে বি 20 কিমি বেগে যাচ্ছে আর 30 কিমি বেগে ফিরে আসছে, তার আরোহীর গড় গতিবেগ কত ছিল? আচ্ছা, তারা যে ডিস্টেন্স কভার করছে, এটা কি সেম ডিস্টেন্স কভার করছে? বলো হ্যাঁ। তাহলে সে, আমি যদি ধরি যে 1 কিমি যাচ্ছে আর 1 কিমি ফিরে আসছে, বলতে পারি 1 কিমি সে 20 কিমি পার বেগে যাচ্ছে আর 1 কিমি সে 30 কিমি পার বেগে ফিরে আসছে, তাহলে সে টোটাল কতটা ডিস্টেন্স যাচ্ছে? 2 কিমি। নিচে 1 কিমি যেতে তার কত সময় লাগবে? 1/20। আর 1 কিমি আসতে তার কত সময় লাগবে? 1/30। তাহলে 2 ইন্টু এটা লসাগু করলে দেখো কত হয়, নিচে লসাগু করলে 20 ইন্টু 30, লসাগু আমরা এটাই করে নিলাম ডাইরেক্ট, 30 প্লাস 20, এটা উপরে চলে যাবে 20 ইন্টু 30, নিচে তাহলে কত থাকছে? এটা সমান দিয়ে যোগ করলে হচ্ছে 50। এরপর কাটাকুটি করি, 0 0 5 4 20, তাহলে 8 3 8 24, 24 কিমি প্রতি ঘন্টা। দেখো, এটা আমরা একটা এভাবে করতে পারি, বা একটা সূত্র রয়েছে, তো আমি সূত্রে তোমাদেরকে বলবো যে মনে রাখবে না তোমরা সূত্র, কারণ ভুলে যেতে পারো সূত্রটা। তো এইভাবে তোমরা করবে, বা ধরে নিতে পারো যে তার যে মোট যাত্রাপথ সেটা হচ্ছে কি এই গতিবেগ দুটোর গুণফল, অর্থাৎ 20 ইন্টু 30। এটা 1 কিলোমিটারটা হচ্ছে তার এ আর বি এর মধ্যে দূরত্ব। তাহলে যখন সে দেখো একবার যাচ্ছে এবং ফিরে আসছে, অর্থাৎ সে কি দুবার যাত্রা করছে, ইন্টু 2, নিচে 20 প্লাস 30 সমান এটা 50। কাটাকুটি করো, দেখো 5 5 5 4 20, 8 3 8 4, এইটুকুর ভেতরে সলভ হয়ে যাবে। ওকে, নেক্সট, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্র। ওকে, তো কি বলেছে? এর কর্ণ আঁকছি,
এটা বলেছে 10 সেন্টিমিটার এবং এটি একটি বাহুর দ্বিগুণ। আমি ধরে নিচ্ছি এটা 5। এটা যদি 5 হয় তাহলে এটা 10, তাহলে একটি বাহুর দ্বিগুণ হয়েছে, দ্বিতীয় কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এটা কত সেন্টিমিটার? তাহলে এটা কি হবে? প্রতিভুজের স্কোয়ার থেকে বাহুর স্কোয়ার বাদ দিয়ে দাও, অর্থাৎ 100 মাইনাস 25 রুট 75। 25 বাইরে বেরিয়ে এলে মানে 75কে আমরা লিখতে পারি 25 ইন্টু 3, তাহলে 5 রুট 3 হলো এটা। তাহলে দৈর্ঘ্য মানে প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য 5 রুট 3, তাহলে ক্ষেত্রফল কত হবে? এটার সঙ্গে এটা গুণ 25 রুট 3 অর্থাৎ 3। তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? খুবই সহজে যে অনুপাতটা দিয়েছে না, একটা জিনিস লক্ষ্য করো, 1:2:3, এই অনুপাতটা কিভাবে পেলাম আমরা? কোনো একটা সংখ্যা কাটাকুটি করে পেয়েছি। আমি যদি বলি 15 আর 25 এর অনুপাত বের করো, 15 ও 25-এর অনুপাত বের করো, তুমি কি করবে? 15:25 লিখবে, নিয়ে 5 দিয়ে কাটাকুটি করবে, 5 3 15, 5 5 25। তার মানে যে সংখ্যাটা দিয়ে তুমি ভাগ করছো 5, এটাই কি? এটাই হচ্ছে এদের গসাগু, এই 15 আর 25-এর গসাগু। তুমি যদি ডাইরেক্ট 5 দিয়ে ভাগ করে দাও, মানে গসাগু দিয়ে ভাগ করো, দেখো সংখ্যা দুটোর অনুপাত পেয়ে যাচ্ছ। ঠিক তেমনই এখানে সেটাই করা হয়েছে। এখানে গসাগু দিয়ে ভাগ করে 1:2:3 পেয়েছি। তাহলে যদি আমি সংখ্যাতে যেতে চাই, তাহলে গসাগু দিয়ে গুণ করে দেবো। গসাগু কত বলেছে? 12। তাহলে সংখ্যাগুলো কি দাঁড়াবে? 12, 24 আর 36। সংখ্যাগুলো ছিল আমার 12, 24, 36। তো 12 ভাগ করে আমি 1:2:3 পেয়েছিলাম। তো এদের মধ্যে বৃহত্তম সংখ্যা 36। ওকে, নেক্সট। 680 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 এবং বি সি এর 1/4 অংশ পায়। তাহলে বি কত টাকা পাবে? প্রথমে এ বি সি এর অনুপাত বের করে নিতে হবে। কি বলেছে? এ হচ্ছে বি এর 2/3। তাহলে দেখো 3টা আমি কোনাকুনি গুণ করছি, 3a সমান পেলাম 2b। তাহলে এ যদি 2 টাকা পায়, বি ক টাকা পাবে? 3 টাকা। একটু আগেই আমি ডিসকাস করলাম এটা। আবার বি বলেছে সি এর 1/4, 4টাকে কোণে গুণ করে দিচ্ছি, 4b সমান পেলাম 3। আবার বি যদি 1 টাকা পায়, কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে সি ক টাকা পাবে? 4 টাকা। তাহলে দেখো এদের অনুপাতটা আমি বের করছি, এ টু বি টু সি কিভাবে বের করছি। এখানে দেখো এর মান কত? 2, এর জায়গায় 2 বসিয়ে দাও। বি এর মান কত? 3 বসিয়ে দাও। এখানে বি এর মান কত? 1, সি এর মান কত? 4। এরপর দেখো এদের অনুপাত বের করছি। আচ্ছা, এখানে বি এর মান একবার 3 আর একবার 1, সেটা তো হতে পারে না। একই সংখ্যা পাবে এরা, একই টাকা পাবে। সো কি করলাম, এই 1টাকে আমি 3-এ কনভার্ট করতে পারি, অর্থাৎ 3 দিয়ে গুণ করলেই পাবো এই 1টাকে। তাহলে এদের কমন আমি নিলাম 3। দেখো এই 3কে আমি 1 দিয়ে গুণ করে 3 করেছি, তাহলে 2কে 1 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2 বসে গেল। এখন এই 1কে আমি 3 দিয়ে গুণ করে 3 করেছি, তাহলে এই 4কেও 3 দিয়ে গুণ করতে হবে, 12। এই 3 দিয়ে গুণ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। আই বাটনে দেওয়া লিঙ্কের মাধ্যমে অনুপাত সমানুপাতের বেসিক কনসেপ্ট তুমি ক্লিয়ার করতে পারো। ওই ভিডিওতে খুব সুন্দরভাবে আমি রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাতের বেসিক কনসেপ্ট বুঝিয়েছি। 2:3:12, এটা হলো এ বি সি এর অনুপাত। ওকে, তাহলে দেখো কত টাকা ভাগ করবে? 680 টাকা ভাগ করবে, তাহলে 680। এখন মোট কত? এ বি সি যদি এ এর কাছে 2 টাকা থাকে, বি এর কাছে 3 টাকা থাকে, আর সি এর কাছে 12 টাকা থাকে, তাহলে মোট কত টাকা পাচ্ছে এরা? 5 আর 12 17 টাকা। তাহলে 17-র মান হচ্ছে 680। আমাকে বের করতে বলেছে বি কত টাকা পাবে। বি কত পাবে? 3 রেশিওর মান ইন্টু 3 করে দাও, তাহলে 4, 40, 120। এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:5। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত হবে? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে দ্বিতীয়বার না ভেবে, কোনো শর্ট ট্রিক্সে না গিয়ে ডাইরেক্ট এক্স ধরে নাও। ধরে নিচ্ছি এক্স এর বর্তমান বয়স 3x, আর এক্স তো ধরা যাবে না, 3a, আর ওয়াই এর বর্তমান বয়স 4a। কোথা থেকে ধরলাম? এখান থেকে। এই যে অনুপাতটা দিয়ে দিয়েছি 3:4, ধরে নিচ্ছি এক্স এর বর্তমান বয়স 3a আর ওয়াই এর বর্তমান বয়স 4a। এখন বলেছে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে এক্স এর বর্তমান বয়স এখন 3a, 5 বছর আগে কত ছিল? -5। ওয়াই এর বর্তমান বয়স 4a, 5 বছর আগে কত ছিল? -5। এখন বলেছে এই দুটোর অনুপাতই হচ্ছে
5/7। এখান থেকে এর মান বের করো, কোনাগুনি গুণ করছি, দেখো 7 3 21 মাইনাস 5 7 35 সমান সমান 5 4 20 মাইনাস 5 5 25। তাহলে 20টাকে এদিকে নিয়ে এলাম, 21-এর সঙ্গে বিয়োগ হয়ে হলো এ, 35টা ওদিকে গেলে 35 মাইনাস 25 অর্থাৎ 10। তাহলে এর মান কত পেলাম? 10। আমাকে জানতে চাওয়া হয়েছে ওয়াই এর বর্তমান বয়স। ওয়াই এখানে 4 তাহলে 40 বছর। ক্লিয়ার? নেক্সট, রুট ওভার অফ 2n সমান 64 হলে n সমান কত? এখানে কার পাওয়ার আছে? 2 এর পাওয়ার আছে, তাহলে 64কে আমাকে কি করতে হবে? 2 এর পাওয়ারে কনভার্ট করতে হবে। তো 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6। এটা তুমি যদি মুখে মুখে না পারো কি করবে? এখানে 64 2 দিয়ে 32, 2 দিয়ে 16, আবার 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। তাহলে দেখো কটা 2 পাচ্ছ? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, অর্থাৎ 2 এর মাথায় 6। ওকে, এদিকে আছে কি? বর্গমূল। তো আমি বর্গমূলটাকে যদি হাঁটাতে চাই কি করব? ওই সাইডে বর্গ করে দেবো। তাহলে এটা 2 টু দি পাওয়ার n সমান পাবো এটার মাথায় 2। আবার এটা সমান কত হবে? 2 টু দি পাওয়ার 12। আর এখানে 2 টু দি পাওয়ার n। দেখো এইখানে বেস কত আছে? 2, এখানেও আছে 2। তাহলে n এর মান কত হবে? এই 12টা। n সমান কত হলো? কোন ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x - 7x ডিগ্রি এবং 4x - 11 ডিগ্রি হলে x এর মান কত? আমরা জানি তিনটে কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তো কিচ্ছু না, যোগ করে দাও জাস্ট 2x - 7 প্লাস 4x - 11 সমান 180। তাহলে x এর মান এখান থেকে বের করে নাও, তাহলেই পেয়ে যাবে। 5 + 4 9x সমান সমান, এটা 18 দিয়ে গেলে 198। তাহলে x এর মান কত হচ্ছে? 9 2 18, 9 2 18 অর্থাৎ 22। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দেবেন। আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডাব্লিউবিপি কনস্টেবলের চ্যাপ্টার ভিত্তিক সলিউশন খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড হবে। তো আপনি যদি কনস্টেবলের পরীক্ষার্থী হন বা এসআইয়ের পরীক্ষার্থী হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।